হয়তো ফেসবুক স্ট্যাটাস ভিডিওর সাথে তেমন একটা পরিচিত নয়, কিন্তু ফেসবুকে ঢুকলেই ঠিকই এই ধরনের ভিডিওগুলো দেখতে পান। যেমনটা আমরা এই ভিডিওতে দেখছি, গাছের পাতাগুলো নড়ছে, ইভেন জোরেও পড়ছে, পাশাপাশি স্মোক ইফেক্ট অ্যাড করা হয়েছে এবং এই ভিডিওটিতে দেখতে পাচ্ছি টেক্সট ইফেক্ট অ্যাড করা হয়েছে। সো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি ভিডিওতে টেক্সট ইফেক্ট এবং শেক ইফেক্ট ব্যবহার করে নতুন স্ট্যাটাস ভিডিও ইজিলি তৈরি করা যায়। আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য বিইমেজ, পিক্সেল লুপ এবং পিক্সেমোশনের মতো হাই কনফিগারেশনের অ্যাপসগুলো ব্যবহার করে থাকি, কিন্তু শেক ইফেক্ট অ্যাড করার পাশাপাশি টেক্সট ইফেক্ট অ্যাড করে কীভাবে ইজিলি একটি স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে হয় তা আজকে আমরা দেখাবো। এজন্য আমরা ব্যবহার করব জনপ্রিয় মোবাইল এডিটিং অ্যাপস কাইনমাস্টার, অথবা বিইমেজ থেকে এডিট করার পর আমরা সরাসরি চলে যাব কাইনমাস্টারে, যেখানে আমরা শেক ইফেক্ট এবং টেক্সট ইফেক্ট অ্যাড করতে পারবো। ওকে, কাইনমাস্টার অ্যাপসটিতে প্রবেশ করেই আমরা এই প্লাস আইকন থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। এখান থেকে রেডিওটা আমি 9.16 সিলেক্ট করছি। দেন এখান থেকে আমরা সরাসরি চলে যাব মিডিয়া অপশনে, মিডিয়া থেকে ব্যাকগ্রাউন্ড। দেন এখান থেকে আপনার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। আমি এখানে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, অবশ্যই আপনারা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে ভিডিও ডিউরেশনটা বাড়িয়ে নিন, আপনি কত সেকেন্ড বা কত মিনিটের ভিডিও করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিন। তো আমি এখানে 1 মিনিটের মতো দিয়ে দিচ্ছি। ওকে, তারপর চলে আসতে হবে টাইমলাইনের শুরুর দিকে। এবার এখান থেকে চলে যাব লেয়ারে, লেয়ার থেকে মিডিয়া। তো এবার আপনি যে পিকচারটি দিয়ে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন, অথবা আপনার বিইমেজ থেকে এডিট করা, কিংবা যে ভিডিওটি দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই ভিডিও এবং ইমেজ একই প্রসেস। সো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করতেছি, তো আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এটাকে জুম করে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তারপর এই টাইমলাইনটা উপরের টাইমলাইনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ওকে, তো আমি দুইটা টাইমলাইন একই সমান করে দিলাম। এবার শেক ইফেক্ট অ্যাড করার জন্য এই টাইমলাইনে ক্লিক করব, তারপর এখান থেকে একটা লক নেব। তো আমি একটু সামনে চলে আসছি ভিডিওটিতে, তো আমি 4 সেকেন্ডের মতো সামনে আসলাম। অবশ্যই সামনে আসার ব্যাপারটা নির্ভর করে আপনার ভিডিও ডিউরেশনের উপর। তারপর এখান থেকে একটা লক নেব, দেন এটিকে একটু আমি লেফট সাইডে সুইপ করে দিচ্ছি। তারপর আবারও 4 সেকেন্ড সামনে চলে আসব, তারপর আরও একটা লক নেব। এবার এটিকে একটু আমি ডান পাশে সুইপ করে দিচ্ছি। তারপর আবারও 4 সেকেন্ড সামনে চলে আসব, তারপর এটিকে আবারও লেফট সাইডে সুইপ করে দিচ্ছি। তারপর আবারও 4 সেকেন্ড সামনে চলে আসব, তারপর আবারও ডান পাশে সুইপ করে দিচ্ছি। তো এভাবে আপনাকে প্রত্যেকটা লক এই ভিডিওতে অ্যাডজাস্টমেন্ট করে লকগুলো নিয়ে নিতে হবে। তো আমি প্রতিটা টাইমলাইনে 4 সেকেন্ড পর পর লকগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা ভিডিওর একদম শুরুর দিকে চলে আসব। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে ঠিক এরকম দেখতে পাবো। তো আমরা ভিডিও শুরুর দিকে চলে আসলাম। এবার আমাদেরকে ভিডিওতে একটি মিউজিক সেট করতে হবে। মিউজিক সেট করার জন্য এই অডিও অপশনে চলে যাব। এখান থেকে আমরা যে মিউজিকটি এই ভিডিওতে দিতে চাচ্ছি সেই মিউজিকটি সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই মিউজিকটি সিলেক্ট করলাম। ওকে,
তো আমি এখানে আমার ভিডিওতে আমার পছন্দের একটা মিউজিক সিলেক্ট করে নিলাম। তারপর টাইমলাইন একদম শেষের দিকে গিয়ে আমাদের ভিডিওর টাইমলাইনের সাথে মিউজিকের টাইমলাইনটি অ্যাডজাস্ট করে বাকি অংশটুকু কেটে ফেলতে হবে। এজন্য মিউজিকের লেয়ারে টাচ করুন, দেন এখান থেকে ট্রিম অপশনটিতে এসে বাকি অংশটুকু কেটে ফেলুন। তো ট্রিম টু রাইট অফ ফিলার, তো আমি এখান থেকে ডান পাশে যে অংশটুকু বাড়তি আছে সেটি কেটে ফেললাম। ওকে, এবার আবারও চলে যাব ভিডিওর শুরুর দিকে। ফাইনালি আমাদেরকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এই শেয়ার আইকনে ক্লিক করব, দেন এখান থেকে সর্বোচ্চ রেজুলেশন সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট কমপ্লিট হলে আমরা আমাদের গ্যালারিতে ভিডিওটি দেখতে পাবো। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, চাইলে অ্যাড হতে পারেন।